দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই। এই যে মশলাটা বেটে রাখছি এটা দিয়ে দিচ্ছি, মাছগুলো লউটে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা থেকে নদী ভিলেজ প্লে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই যে ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছে সরষে ইলিশ বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন, আমি কেমনভাবে সরষে ইলিশটা করছি। ততক্ষণ মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যে স্বাদ মতন লবণ আর হলুদ, একটুখানি ওই 1 চামচের মতন সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দিই। সরষে ইলিশ বানানোর জন্য এই যে কালো সরষে নিয়েছি, সাদা সরষে, পোস্ত আর গোটা জিরে আর এই যে কাঁচা লঙ্কা, এগুলো সব আমি বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে। তেল ধোয়া জলটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে মশলাটা বেটে রাখছি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। হলুদ গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই খোসাগুলো বেরিয়েছে, খোসাগুলো দেওয়া হবে না, এগুলো ফেঁকে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে গরম হয়েছে, মাছগুলো লউটে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, ওতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
রান্নাটা আমার হয়ে গেছে, নামানোর সময় একটু অল্প সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে সরষে ইলিশটা ঘরোয়া পদ্ধতিতে বানালাম, আপনারাও বাড়িতে ওভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন।